নমস্কার, আমি বক্সিয়ার টিভির পক্ষ থেকে আবার আপনাদের সামনে আরেকটি প্রতিবেদন নিয়ে এলাম। গত লোকসভা 24-এর লোকসভার পরে বিজেপির লোকসভায় ফল খারাপ হওয়ার পরবর্তী সময়ে টিএমসির উপরতলার নির্দেশেই সম্ভবত, জানি না কোনো ব্যক্তি কিনা বলাটাও মুশকিল, তো তাদের বা তার নির্দেশে গোটা পশ্চিমবঙ্গে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্রই বিরোধী দলের পঞ্চায়েত সদস্যদের, বিরোধী দলের নেতাদের ব্যাপকভাবে টিএমসি মানসিক, শারীরিক, আর্থিক যাকে যেভাবে চাপ দিলে বিজেপির থেকে টিএমসিতে নেওয়া যাবে তার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। চালাবেন না বা কেন? মূর্খের অশেষ দোষ। কেশপুর গড়বেতার কথা বোধহয় চটি পিসি ভুলেই গেছেন, কারণ উনি তো সেখানেও আন্দোলন করেছিলেন। কেশপুর গড়বেতায় 32টা অঞ্চলকে হুকুম দখল করা হয়েছিল, আমি সেখানে দেখেছি। কিন্তু এভাবে যে মানুষের মন জয় করা যায় না, এটা বোধহয় উনি ভুলে গেছেন। বলবারই কথা। অত্যাচারী, নির্যাতনকারী যারা বাঘ, বনের বাঘ, জন্তু, তাদের তো আর কর্মের ইতিহাস মাথায় থাকে না, ভালো মন্দ বোধজ্ঞানও থাকে না। সর্বত্র সারা বাংলায় বিরোধী শূন্য করা ওদের একটা পরিকল্পনা, যে 26-এ যেন বিজেপিরা বা বিরোধীরা বুথে এজেন্ট দিতে না পারে। তাহলে চুরি চামারি জিন্দাবাদ ঠিকসে করা যাবে। ব্যাপক ভোটে, লাখ লাখ ভোটে, কোনো বুথে 100% কেন, তারও বেশি ভোটার যদি থাকে 800-900 ভোটও পড়তে পারে। তো এইভাবে ওনারা জিতবেন সেই পরিকল্পনা করুন। সিদ্ধার্থ শঙ্কর রায় 77-এ নাকি শুনেছি, আমার বয়স তখন 7, ব্যাপকভাবে রিগিং চালিয়েছিলেন, কিন্তু জিতেছিল যুক্তফ্রন্ট। এমন দৃশ্য যেন আপনাকে দেখতে না হয়। সতর্ক থাকুন। আর বিজেপি কর্মীদের বলছি, আপনারা যেখানে যেভাবে পারেন বাঁচুন না। যদি টিএমসিতে গিয়ে বাঁচতে হয় বাঁচতে হবে। যদি প্রাণে মরে যান তাহলে তো আর বিজেপি করতে পারবেন না। সেটা আমাদের যারা আইনে বিশ্বাসী, যারা গণতন্ত্রে বিশ্বাসী, তাদের জন্যে আরও বেশি ক্ষতিকর হবে। আপনারা যেভাবে পারেন, যদি টিএমসিতে গিয়েও বাঁচতে হয় বাঁচুন, শুধু বিজেপি থাকুন। ওদের তো এই বোধটা নেই যে মানুষকে জোর করে কখনোই সমর্থক বানানো যায় না, দেহটাকে আনা যায়। সিপিএম 11 সালে যখন হারলো, তখন বক্সিরহাটের মাটিতে 2000 মানুষের মিছিল হয়েছে, 2000 ভোট পায়নি। তো সেম ওদের দলে 5000 লোকের মিছিল হবে, 5000 ভোট বক্সিরহাটে পাবে না। সারা পশ্চিমবঙ্গেও নয়, সারা পশ্চিমবঙ্গে ওরা কোথাও জোর জবরদস্তি ভোটে পাশ করবে, এটা আমি এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতা নিরিখে বিশ্বাস করি না। ওদের চূড়ান্ত পরাজয়ের জায়গা। দেবতারা যেমন অসুরদের অত্যাচারে স্বর্গরাজ্য ছেড়েছিল, অসুরা ভেবেছিল আমরা জিতে গেছি, এমনকি মর্তে এসেও দেবতাদের মর্ত থেকে তাড়িয়েছিল। তখনও ওদের বিশ্বাস ছিল আমরা জিতে গেছি। তারপরে অকাল বোধন আপনারা জানেন, অসুর বিনাশ হয়েছিল। এদের বিনাশ অনিবার্য। এই আশা রেখে আপনারা যেভাবে পারেন বাঁচতে থাকুন। নমস্কার, বক্সিরহাট টিভির পক্ষ থেকে।